এখন বেজে গেছে 10টা বাজতে যাচ্ছে। 9টায় উঠেছি আমি, 10টা বাজতে যাচ্ছে। এখন আমন্ড খেয়ে নিয়েছি। ঘর আমার বিছানা উঠিয়ে পরিষ্কার হয়ে গেছে। মা এখন দিচ্ছে ঝাঁট, কারণ আজকে আমরা তাড়াতাড়ি সব কাজগুলো করার চেষ্টা করব, আশা করা যায়। কারণ আমার মিস্ত্রিও কাজ করছে, তো যেখানে যাওয়ার কথা সেখানে দেখি টাইমে যাওয়া যায় কি না তাড়াতাড়ি। আর মা ডোডোকে ছাদে রেখে এসছে, ও খেলছে। আমি ব্রাশ টাশ করে উপরে যাব, ব্রাশ হয়ে গেছে, ওর উপরে যাবো। আর আমি কেলগস খাবো, তাই দুধ নিয়ে নিয়েছি। দুধটা খুব গরম, তো পরে খাচ্ছি। আর উপরে ডোডো এখন কি করছে দেখে আসতে হবে। মা আবার ঠাকুরের ফুল টুল তুলে নিয়েছে। মা এখন দিচ্ছে ঝাঁট। আজকে কোথায় যাব, কখন রেডি হবো সব দেখতে। কিন্তু আজকেই বেশি গরম পড়েছে, তাই না? কালকের থেকেও গরম বেশি, বোঝো। আজকে আমরা যাবো বলেছি, আরো গরম পড়ে গেছে। কি করে ওখানে যে টিকবো সেটাও জানি না। তার মধ্যে ড্রেস তো আর নর্মাল ঘরের না, ভালো ড্রেস, তো আরো গরম লাগবে। কি করব বুঝতে পারছি না, বিশাল কষ্ট হবে আজকে। যাই হোক, চলো দেখে আসি ছাদে কি করছি উনি। কি ভালো লাগছে না ছাদে, ঠান্ডা পেয়ে গেছে। ও দাদা, এটাও কালকে নিচে রেখে এসেছিল সিঁড়িতে, ছাদ দিয়ে নিয়ে দিয়েছি, খুশি হয়েছে। এই জল পড়বে তো গায়ে, উপরে যে ওর এটা ঝুলছে, ধুয়ে দিয়েছে মা। যাবে নিচে? দাঁড়াও, চল ঢুকো, দড়িটা নিয়ে আসি আগে। দড়ি বল। আচ্ছা, ওটা কি আমার ডাকারে হচ্ছিল যে তুমি ঢোকো দিদি? দেখো চলছে এখন তোকে। এবার কি, এবার কি, এবার কি? কি আওয়াজ? তোর লরিতে ভয় পায়, লরি একদম পছন্দ করে না, তাই না দাদু? আমার দাদু লরিতে ভয় পায়, তুমি জানো? দাও দাও, ওটা ছুরি, তুমি খেলো। ডোডো এখন ডোডোর খেলনা বাপি দিয়ে গেছে, দুটো বিস্কুট দিয়ে দিয়েছি, মানে ও অনেক কিছুই করতে পারবে, দেখা যাক কি করে। আবার তো ছটফট করতে করতে এখন সবে গিয়ে বসলো, এই সবে এখন খেলছে। বাপি রেডি হয়ে গেছে, বাপির দোকানে গেছে, মানে বাইক বের করতে গেছে। আর মা এদিকে রেডি হয়ে গেছে। আগে আমি এই যে রেডি, এই ড্রেসটা যেটা পরেছি সেটা বলবো, আগে মা দেখিয়ে নি কামারে, তারপরে তোমাদের বলছি। মা হয়ে গেছে এখানে রেডি। অনেক কষ্টে রেডি হয়েছি। বলে অনেক কষ্টে রেডি হয়েছে। পরেছি এই ড্রেসটা, আর এই সবসাচি ব্যাগ সবসময় আমরা নিই, এটা আমাদের ফেভারিট। আর চুল এই যে, বাস রেডি। কিন্তু বেঁচে গেছে এখানে 1:40। চলো তাড়াতাড়ি চলো। শান্ত মহিলা।
এদিকে দেখা, মনে এদিকে দেখা। এই যে কি করছো তুমি? তুমি খাবে? তুমি কি খেয়েছো? তুমি কি খেয়েছো? তো এই যে এই দেখো আইসক্রিম নিয়েছি তিনটে, কিন্তু তিনটে কিন্তু প্রথমেই আমি খাইনি। এই তিনটে একটা মার একটা বাপির আছে, ঠিক আছে? তো সবাই ভুল বুঝো না যে আমি তিনটে একসাথেই খেয়ে নিয়েছি। না না না, একসাথে মানে কিছুক্ষণ পরে পরে খেয়েছি, একটু ঘুরছি এ করছি, তারপরে এসে খাচ্ছি, এরম ব্যাপার। অনেকক্ষণই তো ছিলাম, তো সেই জন্য একটু ঘোরাফেরা করছি আর আইসক্রিম খাচ্ছি। আর আমার আইসক্রিম খেতে খুব ভালো লাগে, আমি আইসক্রিমে পুরো পোকা। দেখো গেটটা কি সুন্দর সাজিয়েছে, পুরো শুধু গেট না, ওদের ঘরের গেট আরও অনেক জায়গায়ও সব বেলুন টেলুন দিয়ে, দেখো বেলুন টেলুন দিয়ে সব ঝোলানো আছে, ফুল বেলুন ডেকোরেশন। তো এই যে আমি, বাপি আর মা এখানে খেতে বসে গেছি। আর এখানে কথা বলছিলাম কিছু, কিন্তু মিউজিকের জন্য আর ওটা মিউট করতে হয়ে গেছে। এখানে মেনু দেখে নাও, সাদা ভাত, বেগুনি, মুড়ি ঘন্ট, ডাল, পাবদার ঝাল, চিকেন কষা, পায়েস, চাটনি, পাঁপড়, রসগোল্লা, কালাকাঁদ, হজমলা, আইসক্রিম তো স্টলে। এইগুলো আর আমি দেখতে পারিনি, এগুলো সব মাই করেছে ভিডিও, আর আমি তো বাড়ি চলে গেছিলাম। দেখো পুচকুটা কি সুন্দর একটা শাড়ি পরেছে, পুচকু শাড়ি পুচকুর জন্য, টোপর পরেছে কি সুন্দর। শুভ অন্নপ্রাশন ঋতিকা। আর দিও না বেশি, ভাত যেন মুখে চলে না যায়। হ্যাঁ দূরে সরিয়ে রাখো, ভাত বেশি গলায় আটকে। ডোডো এখন আমার দিকে চেয়ে আছে, কারণ ডোডোর লাগবে এই বোতলটা, যেটা আমি ওর জন্যই এনেছি। খালি আনিনি, ভর্তি এনেছিলাম। মানে ওই গেছিলাম মা বাড়ি, মানে মার কাকার বাড়ি, তা আমার মামার মেয়ের আজকে অন্নপ্রাশন ছিল, যার নাম ঋতিকা। একদম ডল বারবি দেখতে। তো পুচকুটার সাথে খুব মজা টজা হলো, কিন্তু আমার একটু হয়ে গেছে শরীরটা খারাপ, মানে পেটটা একটু হয়ে গেছে প্রবলেম বলতে মানে বাথরুম যাওয়ার মতো প্রবলেম না, ব্যাপারটা হচ্ছে আইসক্রিম অনেক খেয়েছি, তার উপর সকালবেলা যে একটু দুধ খেয়েছিলাম, কেলগস খেয়েছিলাম তো দুধ, তো আমার মানে এখানটা যেন চাপ চাপ লাগছিল, মানে মুখের এখানটায়, মানে সবই আমি পরপর খেয়ে নিয়েছি। আইসক্রিম খেয়েছি, তারপরে কী খেলাম, ওই জুস টাইপ ওইটা খেলাম। ফুচকাটা খাইনি, ভাগ্যিস খাই, নাহলে আরও অসুবিধা হয়ে যেত আমার একটু এরকম পেটের একটু প্রবলেম আছে, মানে যদি পরপর বেশি করে লোভ করে খেয়ে নিই, তখন আমার সাথে ঠিক এই জিনিসটাই হয়। আমি খাই এইটুকানি, ঠিক আছে, জাস্ট এইটুকানি খাই, কিন্তু সেটাই আমার একটু মাঝে মাঝে হয়, মাঝে মাঝে ঠিক আছে। আর এত গরম পড়েছে, সবার ওখানে হালাত খারাপ ছিল, পুরো খারাপ। আমরা যখন গেছি অনেক লেটে গেছি, ভাবো 2টোর সময় ওখানে পৌঁছেছি, 2:15। যখন ঢুকছি সবাইকে দেখছি, সবাই তো শুধু আইসক্রিমের ওখানে আছে, আর কোথাও নেই, শুধু আইসক্রিমের ওখানে।
আইসক্রিম ফুচকা এসব খায়, সবাই ফুচকাও খাচ্ছে, অতটাও ফুচকা না, কিন্তু আইসক্রিম আর ওই জুস এই দুটোর স্টলে প্রচণ্ড ভিড়, সবাই খাচ্ছে, সে তো খাবে, আর ছোটো ছোটো বাচ্চারাও খাচ্ছে। আমিও 3টে খেয়ে নিয়েছি, গিয়েই খাওয়া শুরু করে দিয়েছি, বুঝলা। তারপর প্রথমেই আমাকে আমার দিদা বললো নে আইসক্রিম খা, ওটা খেলাম। তারপরে আবার আমি গেলাম, তারপরে আবার বাপির জন্য নিয়ে আসার সময় আবার আমি গেলাম। এরকম করতে করতে 3টে খেয়ে ফেলেছিলাম, আরও খেতাম, কিন্তু ভাবছিলাম যে খাওয়া দাওয়ার পর আবার খাবো যদি থাকে স্টলে। তো দেখলাম হ্যাঁ আছে, কিন্তু আমার হয়ে গেছে প্রবলেম। আমি কি বলতো মাঝে সাঝে যখনই, আর তার উপরে এত গরম তো খাওয়ার সময় বেশি জল খেয়ে ফেলি, আর এত গরমে সবাই ওই অবস্থা, বোতল বোতল করে যত জল খেয়ে ফেলছে। জল খেয়েছি আর ভাত খেয়েছি, ওই চাপটা ওখানে পড়ে গেছে, এর জন্য একটু কষ্ট হচ্ছিলো। তাই মারে বললাম মা আমি বাপির সাথে বাড়ি চলে যাই, ভালো লাগছে না, গরমও খুব ভালো লাগছে না। তো মা বলো ঠিক আছে তুই যা, আমি একটু পরে আসবো। তো মা এই 5:30টার সময় আসলো, বাপি নিয়ে এসছে, আর আমি বাপির সাথেই তখনই এসে গেছি। কটা বাজে তখন, 3:30 মনে হয় বাজে, তখন এসে গেছি। মানে খেয়ে দিয়েই চলে এসেছি, আর ওখানে বসতেও পারিনি, যেতেও পারিনি, কিছুই করতে পারিনি, চলে এসেছি। হ্যাঁ একটু আফসোস তো হচ্ছে, হ্যাঁ তো গেছিলাম, আর ওই পুচকুটার সাথে আর দেখা হলো না পরে। ও ঠিক আছে, আর কি করা যাবে, যখন যাবো তখন দেখা করে আসবো এই আর কি। তো খুব মজা হলো, মা ওখানে ছিল, মাও কিছুটা ভিডিও করেছে ওখানে। আমি আর এসে জল খেলাম, তারপরে একটু জিরে খেলাম, জিরে মুখে দিয়ে খেলাম, তো ঠিকঠাক লাগছিল, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে দেখি কিছুক্ষণ পর মা চলে এসছে, আর ডোডো তো আমাকে দেখে খুব খুশি। ডোডোকে এই ঘরে রেখে গেছিলাম, এই দরজাটা আটকিয়ে ঘরের খোলা ছিল, বাঁধা ছিল না, এসি চালিয়ে যাতে ওর গরম না লাগে, নাহলে অসুস্থ হবে। জলটা দিয়ে বিন্দাস এখানেই ছিল, দেখি কিছুই করেনি। আমি ভাবছিলাম সোফাটা এ করবে, কিন্তু কিচ্ছু করেনি, যেটা যেখানে ছিল সেটা সেখানেই ছিল। মানে বালিশ রেখে গেছিলাম সোফার কোনায়, ও ওখানেই ছিল বালিশটা, তো বোঝা গেল যে ও কিছুই করেনি, খেলা টেলা দিয়ে গেছিলাম, ওখানেই চুপচাপ বসেছিল। তো এসে তো ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে 7টা বাজতে যাচ্ছে, 7টা বাজতে যাচ্ছে। এখন আমি করবো চা, সন্ধ্যের চা। আমি খাবো না, মা আর বাপি খাবে, ওদের জন্য চা করতে হবে। আর বাপি তো একটু এসে শুতে পারেনি, একটুখানি শুয়েছে, তারপরে আবার দোকানের লোক এসে গেছে, বাপি চলে গেছে নিচে, তো আর হয়নি। আর মিস্ত্রিরাও কাজ করছিল, তা ওখানেও যেতে হচ্ছিলো, সেই জন্য আর বেশিক্ষণ শুতে পারিনি। কিন্তু এসে বাপি খুব কষ্ট হয়ে গেছিলো বলে একটুখানি ঘুমটা দিয়েছে, হয়তো 10-15 মিনিট হবে, ঘুম বলে না ওটারে, তাও কি বলবো। তো চলো, হলো আজকের দিনটা এভাবেই কাটলো, তোমরা দেখলে। তো এখানেই যাওয়ার জন্য বলছিলাম যে একটা জায়গায় যাবো, সেটা হচ্ছে আমার কাকার বাড়ি। টিক্কা নামটা হেবি না, আমারও খুব ভালো লেগেছে নামটা, একদম পুচকো। আমার এখানে একটা হেয়ার ব্যান্ড টাইপ করেছে, কি সুন্দর লাগছে। আর এখানে একটা রেড টিপ, ফটোগুলোও ভালো আসছে ওর সাথে। তো রাত্রিবেলা ভাত টাতে খেয়ে নেবো, আজ আর কিছু খাওয়ার ইচ্ছা নেই। তো আজকের ব্লগটা এই সন্ধে অবধি রাখছি। তো আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট এখনই বলে দিই, গুড নাইট, টা। কালকে আমার আবার পড়া আছে, মঙ্গলবার একটা জিনিস আছে, মানে এই মাস জুন জুলাই আগস্ট এই 3টে মাস আমার প্রচণ্ড ব্যস্ততাতেই যাবে। টুকটাক কাজ থাকবে, আরও অনেক কিছু হবে। তো দেখতে থাকো, নতুন নতুন ব্লগ আসবে, তোমরা দেখতে থাকো, লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইবও করবা। ওকে, টাটা। যার জন্য এনেছি সে খুব খুশি, ও এইগুলো পছন্দ করে। কি করছে দেখো, যতক্ষণ আর কাচুমার হয় ততক্ষণ এরমই করে যাবে, এক্ষুনি ফেলে দিতে হবে। 2 মিনিটও না, 1 মিনিটও একদম পুঙ্গি বাজিয়ে দেবে এটা, তাই না? ওটা ক্যামেরাটা ঠিক বোঝে যে কখন ক্যামেরা আমাকে ভয় থাকতে হবে, কখন আমাকে দিদি দেখালে রাগ করতে হবে, সব বোঝে। দেখেছি চলে যাচ্ছে, ক্যামেরা করছি না, চলে যাবে।
আমার কাছে থাকবে না। তুই কি ভাবিস তুই যেখানে যাবি আমার ক্যামেরা সেখানে সেখানে যাবে, বুঝেছিস? বুঝেছিস? ভাল লেগেছে গিফট? ভাল লেগেছে? অন্য খাবার তো আনতে পারতাম না। মিষ্টি মিষ্টি তো খাওয়া যাবে না তোমার। ওর মতন কাজ করতে থাকবো।